ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অচলায়তন ভেঙেছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক নেতারা। তারা বলছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে ক্যাম্পাসের সব রাজনৈতিক ছাত্র সংগঠনের পদচারণায় উন্মুক্ত হবে গণতান্ত্রিক দ্বার। ১৯৯০ সালে ডাকসু নির্বাচনের পর দীর্ঘ ২৮ বছর পর সোমবার অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে দিনভর ছিল টানটান উত্তেজনা, ছিল নানা অভিযোগ। এক পর্যায়ে ভোট গ্রহণের শেষের ১ ঘন্টা আগে ছাত্রলীগ ছাড়া বাকি সবগুলো সংগঠন ভোট বর্জনের ঘোষণা দেয়। নির্বাচন বর্জন করলেও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নুরু ১১,০৬২ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন। একটি সম্পাদক পদও পায় তারা। বাকি সব পদে জয়লাভ করে ছাত্রলীগের প্রার্থী। ডাকসুর সাবেক নেতারা এই নির্বাচনের ফলাফলকে ইতিবাচক হিসাবে দেখলেও অনিয়মের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন। যেগুলো ঘটনা ঘটেছে দুটি মেয়েদের হলে, এটা অমার্জনীয় অপরাধ আমি বলবো। এই যে ছেলেটি নুরু যে নির্বাচিত হয়েছে সভাপতি, আমি অত্যন্ত আনন্দিত। আমি সেই ক্ষেত্রে বলবো তারা পছন্দের প্রার্থীকে তো বেছে নিতে পেরেছে, সেই সুযোগটা তো প্রশাসন দিল। তা আমি মনে করি এটাও একটা পজিটিভ দিক। ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি নেতা আমানুল আমান নির্বাচনের কড়া সমালোচনা করেন। এই নির্বাচন করার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ৫২-এর ভাষা আন্দোলন, ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন এর যে গৌরবোজ্জ্বল ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত গৌরবোজ্জ্বল ইতিহাসকে গতকালকে নির্বাচনের মধ্য দিয়ে ম্লান করে দেওয়া হয়েছে। ফলাফল যাই হোক, এই নির্বাচনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দীর্ঘদিনের অচলায়তন ভেঙেছে বলেও মনে করেন সাবেক জিএস মুস্তাক হোসেন। ১৮ বছর পরে হয়েছে, এটা অবশ্যই একটা নতুন পরিস্থিতি এবং ছাত্র সংগঠনগুলো সক্রিয় হতে পেরেছে যারা দীর্ঘদিন ক্যাম্পাসে সক্রিয় হতে পারেনি, এবং আশা করি সেটা ব্যাহত হবে না। নির্বাচনের মাধ্যমে সবগুলো গণতান্ত্রিক ছাত্র সংগঠন চাঙ্গা হবে বলে প্রত্যাশা সবার। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।